বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সারা জীবনের জন্য। আজ আমি দেখাবো পিৎজা আমি কিভাবে তৈরি করি, সেটাই শেয়ার করব। আর 26শে মার্চে তো ঘুরতে যাওয়া হয়নি, বাইরে যেতে পারিনি, তাই এখনও কিন্তু সেইভাবে সংসদ ভবনের এখানে আশেপাশে এলাকায় সব জায়গায় এখনও সেভাবে সাজানোই আছে। সেগুলো আজ কিছু ভিডিও করে নিয়ে এসেছি, সেটাই শেয়ার করব। ঢাকা শহর কীভাবে রাঙিয়ে সেজেছে সেটাই শেয়ার করব। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন রান্না সবার আগে চলে যাবে তোমাদের কাছে। আর খুব সহজেই শিখে নিতে পারবে, জানতে পারবে আমার নিত্য নতুন রান্নাগুলো। আজ আমি রেডিমেড বান দিয়ে পিৎজা তৈরি করব। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি বেশি ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা সবাইকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সেই সাথে থাকবো সব। আমি এখানে আমারই করা টমেটো সস দিয়ে নিলাম এবং আমারই করা ম্যায়োনিজ দিয়ে নিলাম, দিয়ে এখন আমি চিজ গ্রেট করে দিচ্ছি। আগে চামচ দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে চিজ গ্রেট করে দিয়ে নিচ্ছি। একটু বোঝার ক্ষেত্রে আরেকবার বলে দিলাম, এবং আমি স্ক্রিনে যেমনটি দেখাচ্ছি ঠিক তেমনটি করে আমি মুখেও বুঝিয়ে দিচ্ছি। এই তো রান্না করা মাংস আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি চিজের উপরে। এভাবে বন্ধুরা পিৎজা বানিয়ে খেয়ে দেখো, অনেক মজাদার, সুস্বাদু, সেই সাথে দেখতেও সুন্দর হয়। আর দেখতে যে জিনিস সুন্দর হয়, খেতে কিন্তু সে জিনিস খুবই সুস্বাদু হয়। এখানে আমি হলুদ, লাল, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই তো ছড়িয়ে একটু একটু করে দিয়ে নিচ্ছি ক্রাশ করে গোলমরিচ, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ একসাথে মিশিয়ে ক্রাশ করে দিচ্ছি। এখন দিয়ে দিব অরগ্যানো এবং কাসুরি মেথি ছড়িয়ে। অরগ্যানো এবং কাসুরি মেথি কিন্তু পিৎজার স্বাদ অনেকখানি বাড়িয়ে আনে, আর পিৎজার মধ্যে এটা দিতে হয়, দিলে ভালো লাগে। এই তো আমি কয়েকটি পিৎজা তৈরি করেছি, সেটি শেয়ার করব। একটি পিৎজা আমার মোটামুটি বানানো হয়ে গেল, আমি এখন আরেকটি পিৎজাও বানিয়ে নিচ্ছি। এই তো একই সিস্টেমে বানিয়ে নিচ্ছি। সেই সস ম্যায়োনিজ, টমেটো সস দিয়ে ম্যায়োনিজ দিয়ে ছড়িয়ে দিয়েছি ব্রেডের মধ্যে, এবং চিজ দিয়ে 3 রকমের ক্যাপসিকাম দিয়ে মাংস দিয়ে আবারও আমি গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি চিজ আর চিজ। পিজে ভরা থাকবে পিজা, আর সেই পিজা হবে খেতে অসাধারণ। না খেলে বুঝতেই পারবে না। অতএব চটপট করে বানিয়ে খেয়ে ফেলবে বন্ধুরা। এই তো আমার 1 লেয়ার হয়ে গেছে। 1 লেয়ার করার পর আমি উপরে আরেকটি বান দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি আবারও উপরের বানটির মধ্যে টমেটো সস এবং ম্যায়োনিজ দিয়ে নিচ্ছি। দিয়ে ছড়িয়ে নিয়েছি। এখন আমি আবারও একটু চিজ দেব, মাংস আর ক্যাপসিকামগুলো দিয়ে নেই, তারপরে দেব অবশ্যই
খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা একটু খেয়াল করে দেখবে ২ লেয়ারের পিজ্জাটি কিভাবে আমি করেছি। আমি স্ক্রিনটি সামনে এনেও ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই তো এখন আমি চিজ আগেরই মতো গ্রেট করে ছড়িয়ে দেব। আর মাংসের পরিমাণটাও একটু বেশি থাকতে হয়। এই তো ছড়িয়ে দিলাম চিজ এবং আরও বেশি করে দিয়ে নিলাম। আশেপাশে যে পিৎজা বোর্ডের মধ্যে পড়েছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর একটু টমেটো সস দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি যেন দেখতে সুন্দর দেখায়। এই তো ২ লেয়ার, নিচের লেয়ারটিও কিন্তু অসাধারণ, উপরের লেয়ারটিও অসাধারণ। এই তো উপরে আবার আমি অরগ্যানো কাসুরি মেথি দিয়ে নিয়েছি, দিয়ে ২ রকমের গোলমরিচ ক্রাশ করে দিয়ে নিয়েছি, দিয়ে আমি আবারও উপরে চিজ দিয়ে নিয়েছি, দিয়ে আমি ওভেনে ১৫ মিনিটের জন্য দিয়ে গ্রেট করে নিয়েছি, নিয়ে বের করে তো খাওয়া শুরু করে দিয়েছি। চিজি ভরা পিৎজা, এটা তো আর বসে থাকা যায় না, সাথে সাথেই খেয়ে ফেলেছি। এই তো ঢাকা শহর রঙে রাঙিয়েছে, লাল নীল বাতি দিয়ে সবুজ, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সংসদ ভবন এলাকা, আর আশেপাশে যে মানিক মিয়া এভিনিউ, আরও আড়ং আছে পাশে, অনেক সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে। এই তো এখন চলে এসেছি বই মেলায়, ঢুকে পড়েছি বই মেলায়। দেখো রাতের এই বই মেলা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে কিন্তু ভালো লাগছে। এটা রাতে প্রায় ৮টা থেকে ৮টার দিকে হবে। সব বই মেলায় সবাই একবার ঘুরে আসবে, ভালো লাগবে। আর সাথে কিন্তু মাস্ক অবশ্যই পড়ে যাবে। আর বইয়ের জগৎ অনেক সুন্দর। আমার কাছে বই পড়তে, হাদিসের বই পড়তে অনেক ভালো লাগে। আমি সব সময় হাদিসের বই কিনি, পড়তে পছন্দ করি। এই তো দেখে নাও ঢাকা শহর কীভাবে রঙে লাল সবুজ বাতি দিয়ে সেজেছে, সেটা একবার দেখে নাও। দেখো অসাধারণ সবুজের আর লালের সমারোহ। তাহলে বন্ধুরা তোমরা দেখো, আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।